জিলানীর কথাগুলো শুননা বাবা লজ্জিত হইয়া কোনো কথা কয় না, কয় পুত্রে তুই আজকে আমারে এত বড় শরম দিলি, আজকে বাড়িতে গেলে তোর কিন্তু খবর আছে। আব্দুল কাদের জিলানী কোনো কথাবার্তা কয় না, কারণ ছেলেটা তো বংশগত জাতিগত ছেলে, কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার সালে মুসা জঙ্গি কয় এই দিক দিয়া মুসল্লিদের মেজাজ গরম হইয়া গেছে। জোহর নামাজ পড়ছে, অনেক মুসল্লি কিন্তু জোহর নামাজ পড়ার পরে খানা খায়, কথা কয় বাবারে জোহর পড়িয়া খানা খাইব। মুসল্লিরা মসজিদের তুন বাইর হইয়া হাজার হাজার মুসল্লি বাবারে কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া রয়েছে, কারণ ফজরের টাইমে লোকটা মারা গেছে। এখন জোহরের নামাজের পরে সাহেব তকবীরের সহিত ফরজে কাফায়া জানাজা দিব, এখন শুধু ইমাম সাহেব হুজুরের অপেক্ষায় আছে। মুসল্লিরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া রয়েছে। আব্দুল কাদের জিলানী পিছন দিয়ে ছোট্ট হইয়া যাইতেছে। এবার বাবায় যখন দেখছে বাবারে ওই মাইয়তের সিনা বরাবর দাঁড়াইছে, আব্দুল কাদের নজর করে দেখতেছে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা, একটা বাচ্চার বয়স হইল 3 বছর আর একটা বাচ্চার বয়স হইল 5 বছর। এই দুনরা বাচ্চা খাটের পায়া দইরা আব্বু আব্বু কইয়া শুধু কাঁদতেছে। আব্দুল কাদের জিলানী মনে মনে ডাক দিয়ে আল্লাহ, আমার আব্বার বাপ নমুনা বালা না, জানাজাটা দিয়া না ফালাইবো। এবার ছোট্ট হইয়া মুসল্লিদের এইভাবে সরাইয়া বাবার কাছে যাই কয় আব্বু এই যে দুইটা বাচ্চা কাঁদতেছে খাটের পায়া দইরা, তোমার কি গো মায়া লাগে না? তারা কান্দে কেন? আগে তুমি তাদেরকে সান্ত্বনা দাও, পরে তুমি জানাজা দাও। টাকা কইরা কেজি কিনা খান, আর অজাত্যাটা ওহাবি মার্কাটা মুনাফিক মার্কাটা যদি দেন মাংনা দিলেও খাইতেন না, কথা কন না কা ভাই? এটা অজাত্যা, এটা মুনাফিক, এটা ঘিয়ের মধ্যেও বসে, গুয়ের মধ্যেও বসে, তিতার মধ্যেও বসে, মিডার মধ্যে বসে। ফসা গলা যেখানে অজাত্যা মাছি আছে সেখানে, কথা কন ঠিক নেই। কিন্তু মৌমাছি কোনোদিন না ফাঁকে বসে না। যদি বসবো মনে করবেন এটার ব্রেইন আউট হইয়া গেছে, আর দুনিয়াতে থাকার অধিকার নাই, কথা কন ঠিক নেই। জ্ঞানী কোনি ভাই বাবারা বন্ধুরা, মৌমাছি যদি একজোট হইয়া নবীর উপর দরুদ শরীফ পড়তে পারে, আমরা নবীর মহব্বতের দরুদ শরীফ পড়তে পারি কি পারি না? যারা নবীরে খুশি করতে চান তারা একটা জবানও বন্ধ রাখবে না মহব্বতে। দুরুদ পড়ো, দুরুদ পড়ো, মারহাবা। মদিনায় দুরুদ পড়ো, দুরুদ পড়ো, সালাম জানাই আল্লাহ পাকে আসে কয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরুদ পড়ে সোনার মদিনায় দুরুদ পড়ো, দুরুদ পড়ো, সালাম জানাই নবী আমরা রে জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। জোর সোরের মারহাবা। অন্যান্য নবীরা নির্দিষ্ট জায়গার মধ্যে কইছে যাইতো আপনি অমুক জায়গা যান, আপনি জাবালে নূরে যান, আপনি জাবালে সুরে যান, আপনি খেজুর গাছের নিচে যান, আপনি তুর পর্বতে যান। যেখানে যেখানে নির্দিষ্ট জায়গা দেখাই দিছে ওই জায়গার মধ্যে আল্লাহর নবীগণের উপরে কিতাব নাজিল হয়েছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার নবীরে বলে নাই আপনি অমুক জায়গা যান, আমার নবী গেছে যেই দিকে আল্লাহ জিব্রাইল রে কয় জিব্রাইল তুই কোরআন লইয়া যা সেই দিকে। সুবহানাল্লাহ। নবী আমরা রে জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরওয়ার যারে সপিলেন কাউসার, আশিক মাশুক প্রেম খেলা খেলায়। দুরুদ পড়ো, দুরুদ পড়ো, সালাম জানাই ইনায় দুরুদ পড়ো, দুরুদ পড়ো, সালাম জানাই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমি বলতে চাইছিলাম আল্লাহর ওলিরাও মরিয়াও মরে না, কথা কোন ঠিক নেই। মরিয়া মরে না তারা আল্লাহর ওলিরা, বলেন মরিয়া মরে না তারা আল্লাহর ওলিরা। দেশ বিদেশে ঘুরে তারা সুরত বদলাইয়া, দেশ বিদেশে ঘুরে তার আগা মরিয়া মরে না তারা আল্লাহর ওলিরা, বলেন মরিয়া মরে না তার।
এখন তারা কইলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, মইরা গেছে, সব শেষ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আরব দেশের মধ্যে কোনো অলি আল্লাহ নাই। এই দেশও কি এর অলি আল্লাহ? এটি হলো গরু খাওয়ানোর তালে আছে, এটি তাবারক খাওয়ানোর তালে আছে। সব বরাত বলতে কিচ্ছু নাই। বাবারে সব বরাত মনে করিয়া তারা মিষ্টি খাওয়ার একটা সিস্টেম করছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট দলিল তাফসিরে মাযহারি, তাফসিরে কবির, তাফসিরে বাইজাবি, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে রুহুল মানি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন। এই মোবারকময় রাত্রকে বলা হয়েছে লাইলাতুল বাবারে নেসফে মিন শাবান। শাবানের 14 তারিখ দিবাগত রাত্রকে বলা হয়েছে শবে বারাত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, আমি শবে বারাতের ওয়াজ করতাম না, শবে মেরাজের ওয়াজ করব না, বুঝাইবার জন্য বলতেছি। এই বাংলাদেশের মধ্যে ভারতের একটা অংশ ছিল। এই দেশটা ত্রিপুরা রাজ্য। কথা কয় না? কি রাজ্য? এটা ভারতের একটা অংশ ছিল। এই দেশের মধ্যে 360 জন আউলিয়া আসছেন। 360 জনের মধ্যে বাবারে নেতৃত্ব দিয়েছেন হযরত ইউনুস জালালি, যার নাম আমরা এক বাক্যে বলি শাহজালাল। কথা কোন ঠিক নেই? এবারে বাড়ি কোন দেশ? কনসেন ইয়ামেনে। ইয়ামানটা কি বাংলাদেশও নেই? এটা কি ইন্ডিয়ার মধ্যে নেই? এটা কি পাকিস্তানের মধ্যে নেই? আমার ভাইয়েরা, বাবারা, এটা তো আছে সৌদি আরবে। সৌদি আরবের একটা অংশ ইয়ামান। ইয়ামান দেশের থেকে আসিয়া আল্লাহর ওলি শাহজালাল এই দেশের মধ্যে রাসালাতের বাণী প্রচার করছে। জোরে সোরে কোন মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, খাজা গরিবে নওয়াজকে গাউসে পাকের আমলে ওই যুগে অলি সংখ্যা ছিল 320 জন। 320 জন। 320 জনের মধ্যে 318 জনে গাউসে পাকের বলছেন যে আমরা আমাদের মাথার কান্দের উপরে রাখি, আপনার পাওডা আমরার কান্দের মধ্যে রাখি। 318 জনে বলছি। আর একজনে কইছি আমি আমার কান্দের মধ্যে গাউসে পাকের ফাও রাখি না, আমি গাউসে পাকের ফাও রাখি আমার মাথার উপরে। এবার গাউসে পাক তোমারে হিন্দুস্তানের বাদশাহী দান কইরা দিলাম। খাজা মাইনুদ্দিন চিশতিয়া, ও খাজা মাইনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করে সব পাগল আজমিরে ঘুমাইয়া। খাজা মাইনুদ্দিন চিশতিয়া, ও খাজা মাইনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করে সব পাগল আজমিরে ঘুমাইয়া। যখন তুমি গিয়াছিলা খাজা হজ করবার লাগিয়া, আসসালামু আলাইকুম কইলে নবী রোজায় যাইয়া রে খাজা, নবী রোজায় যাইয়া। ওরে ওয়ালাইকুম সালাম নবী নিজে কইলে নাইয়া। বলেন ওয়ালাইকুম সালাম নবী নিজে কইলে নাইয়া। এই জগৎ করে সব পাগল আজমিরে ঘুমাইয়া। খাজা মাইনুদ্দিন চিশতিয়া, ও খাজা মাইনুদ্দিন, এই জগৎ করে সব পাগল আজমিরে ঘুমাইয়া। আজমির ছিল হিন্দু জাতি আজান শুনিয়া, 98 লক্ষ ব্রাহ্মণ সেই দিন আসিল দৌড়াইয়ার খাজা, আসিল দৌড়াইয়া। ওরে মুসলমান নাইলেন নবীর কলেমা পড়াইয়া। বলেন মুসলমান নাইলেন নবীর কলেমা পড়াইয়া। এই জগৎ করে সব পাগল আজমিরে ঘুমাইয়া। খাজা মাইনুদ্দিন চিশতিয়া, ও খাজা এই জগৎ করে সব পাগল আজমিরে ঘুমাইয়া। অজয় পালের 30 মতি গাজা দিয়াছে ভাঙ্গিয়া। আয়না সাগরের পানি সেই দিন গেল যে শুকাইয়া রে খাজা, গেল যে শুকাইয়া। ওরে ফিত্তি রাজা খবর পাইয়া গেল যে ফলাইয়া। বলেন ফিত্তি রাজা খবর পাইয়া গেল যে ফলাইয়া। এই জগৎ করে সব পাগল আজমিরে ঘুমাইয়া। খাজা মাইনুদ্দিন চিশতিয়া, ও খাজা মাইনুদ্দিন চিশতিয়া, এই জগৎ করে সব পাগল আজমিরে ঘুমাইয়া। জোর শুন মারহাবা।
খাজা গরিবে নওয়াজের শান আল্লাহর দরবারে কত মহান। এই বেটার একজন খলিফা, মুরিদানের মধ্যে খলিফা আছে কি নাই? আমরা দেশের খলিফা অনেকে কয় টেইলারেরই কথা কয়, আসলে টেইলার কোনো খলিফা নয়, টেইলারে বলা হয় দর্জি। কি বলা হয়? দর্জি। আল্লাহর হাবিবের 7 জন খলিফা ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী। মারহাবা কোন 7 জন বিশিষ্ট খলিফা আমার নবীজির। খাজা গরিবে নওয়াজের একজন বাইরে খলিফা ছিল, নাম ছিল আব্দুল জাব্বার। সুবহানাল্লাহ। কি নাম? আব্দুল জাব্বার। সব সময় হুজুরের খেদমতে থাকতেন, হুজুরের উজু করাইতেন, উজু করাইয়া নামাজের বিছনা বিছাই দিতেন, হুজুরের কিছু সহযোগিতা করতেন হুজুরের খাদেম হিসাবে। আব্দুল জাব্বারের কাছে হুজুরে মনের কথা কইতো। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। একদিন হুজুর খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কয় আব্দুল জাব্বার। আব্দুল জাব্বার কয় লাব্বাইকা হুজুর, আমি আপনার সামনে আছি। আমি তো আর দুনিয়াতে থাকতাম না, এই 3 দিন পরে আমার এন্তেকাল হবে, তোমারে জানাইয়া যায়। তবে 3 দিন পরে এন্তেকাল করার পরে তোমার নিজের হাতে আমারে গোসল করাইও। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। যারা তরিকতপন্থী আছে, যারা ওলি আল্লাহ বিশ্বাস করে, বাবারে যারা বয়াত রাসূল গ্রহণ করছে, তারা দেখবেন কয় আর কিছু দন চাই না গো দয়াল, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। আর কিছু দন চাই না গো মুর্শিদ, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি সঙ্গে নিও আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। হাট বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না লাগাইও, তোমার গায়ের সিরা কাপড় আমার কাফনে লাগাইয়া দিও। আর কিছু দন চাই না গো মুর্শিদ, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। কথা কোন ঠিক নি? এখন আব্দুল জাব্বার ডাক দিয়ে হুজুর, আমি আপনারে গোসল করাইতাম, আপনি বুঝিয়া 3 দিন থাকবেন, 3 দিন পরে এন্তেকাল করবেন। হুজুর কয় জি, আমার হায়াত ফুরাইয়া গেছে, বাবা তুমি আমারে গোসল করাইও, তুমি আমারে কাফন পরাই দিও। আব্দুল জাব্বার চোখের পানি রাখতে পারে না, হুজুরের মোহাব্বতে শুধু কান্দে আর কান্দে। 3 দিন পরে হুজুর যখন ইন্তেকাল করছেন, আমার ভাইয়েরা বাবারা, ওই যুগে মোবাইল ছিল না, রেডিও ছিল না, টেলিভিশন ছিল না। এখন 98 লক্ষ যে বেড়া মুসলমান বানাই গেছে, এই বেড়ার বক্তবিন্দু আসেনি ভাইও। এবার বক্তরা দলে দলে আসতেছে, জানাজা দিব। এবার এমন টাইমে আব্দুল জাব্বারের ডাক দিয়ে ও আব্দুল জাব্বার, আপনি না হুজুরের খাদেম, আপনার ওসিয়ত করছে হুজুরে গোসল করাইতেন, আপনি যে গোসল করাইলেন, আপনার হুজুরে ওসিয়ত করছে কাফন ফরাইতেন, আপনি কাফন ফরাইলেন, কন্যা কেডা জানাজাটা দিব? কে জানাজা দিব? জানাজা দেওয়ার জন্য কারে ওসিয়ত করছে একটু কইয়া দেখ। বাবারে বক্তবিন্দুরা আব্দুল জাব্বারের দর্শি। আব্দুল জাব্বার কয় তোমরা জানাজা নিয়ে এত টেনশন করো না, তোমরা জানাজা দিতে আইস, কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া ডাকো, কাতারবদ্ধ হইয়া দাঁড়াও, সুন্দরভাবে দাঁড়াও। হুজুরের লাশটারের সামনে রাখতাম, কাতার দাঁড়ানো শেষ হইলে সোজাসুজি করে বরাবর হইলে, কাতার যখন দাঁড়া করা শেষ হইয়া যাবে, তখন উত্তর পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম দিক থেকে কালো পোশাকদারি, কালো পাগড়ি পরিয়া, গোড়ার মধ্যে সবার হইয়া যে লোকটা আসবে তিনি হুজুরের জানাজা দিবে। হুজুর 3 দিন পরে ইন্তেকাল করলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে সোরে কোন আল্লাহু আকবার। কামেলুলি হইলে নিজের মরার খবর দিতে কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার আব্বা ফির সাহেব নয়, তবে আমার আব্বা ফিরের আওলা জালালি সাহেব কালিয়াপুর বিশ্বাবের নাতি। কথা কয় না, মরার খবরটা দিয়ে গেছি অমুক দিন, বাবারে অমুক বছর আমি রমজানের 17 তারিখ মারা যাব, আমারে তুমি জানাজা দিও। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমারে ওসিয়ত করছে, খবরদার বাবা আমারে চাইও, ইরে এমনি রাখতো না, আমি তো গরমের মধ্যে মারা যাবো, আমি তো গামাইমো, আমার যদি ফারো 2টা ফ্যান 2 দিকে রাখিয়া দিও, আর যদি ফারো গামগুলা টিস্যু দিয়ে মুচ্ছা নিও। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী
জ্ঞানীগুণী শিক্ষিত সমাজ, আমার নিজের বাবার কথা আমি বলতে আপনাদের কাছে যাব না, আমি বলতেছি খাজা গরিবে নামাজের বক্তগুলা লক্ষ লক্ষ বক্তরা আসছি, কাতারবদ্ধ হইয়া দাঁড়াইছি। এখন আব্দুল জব্বারের ডাক দিয়ে কয়, আব্দুল জব্বার কে আসবে, জানাজা দিবে কি? দেরি কইরো না, দেরি হবে না ইনশাল্লাহ। এই মুহূর্তের মধ্যে কাতার যখন দাঁড়ানো হইব তখন দেখবা উত্তর পশ্চিম দিক থেকে একজন ইরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কালো পোশাকদারি, কালো পাগড়ি লইয়া ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া হুজুর জানাজা দিতে আইব। সুবহানাল্লাহ। হুজুর ওসিয়ত করছে, ও আব্দুল জব্বার, যেই লোকটা জানাজা দিব তুমি চাইও ওই লোকটার পরিচয় জানতে চাইও না। সুবহানাল্লাহ কন্যা। জানাজা যিনি দিব তুমি চাইও ওই লোকের পরিচয় জানতে চাইও না। এবার যখন কাতারবদ্ধ হইয়া মুসলমানের গোষ্ঠী দাঁড়াইতে দেরি হইছে, বাবা রে হুজুর আসতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখতেছে কাতারবদ্ধ হইয়া লক্ষ লক্ষ বাবার মুসলমান হুজুরের জানাজার মধ্যে হাজির হইয়া গেছে। এমন টাইমে দেখতেছে উত্তর পশ্চিম কর্নার দিক থেকে কালো পোশাকদারি, কালো পাগড়ি লইয়া ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া একটা টান দিয়া বাবার টপ 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 করিয়া আসিয়া বাবার লাশের সামনে দিয়া গোড়াটারে রাখিয়া হুজুর নাইমা সিনা বরাবর দাঁড়াইয়া সাত তাকবীর সহিত ফরজে কাফায়া জানাজা আদায় কইরা দিছে। জানাজা আদায় করিয়া ছোট্ট করে একটা মোনাজাত দিয়া আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হুজুর আবার যখন গোড়ার মধ্যে উঠটা চলে যাইতেছে, হুজুর তো গোমটাওয়ালা, কিওয়ালা, গোমটাওয়ালা। হুজুর তো নিষেধ করছে পরিচয় জানতে চাইও না, যদি পরিচয় জানতে চাও তাহলে আর তুমি থাকতা না। এবার বাবার আব্দুল জব্বারের মনে মানে না, যখন হুজুর জানাজা শেষ কইরা গোড়ার মধ্যে উঠটা রওনা দিছে, আব্দুল জব্বার পিছন দিয়া ডাক দিয়া কয়, হুজুর গো একটা কদম সামনে যাইয়েন না, মেহেরবানি কইরা কম দাসে তুনাইছেন, আপনার নামটা কি, আপনার চেহারাটা একটু দেখাইয়া যান, আপনার পরিচয়টা দিয়া যান, আল্লাহর দোহাই দিলাম একটা কদম সামনে যাইয়েন না। হুজুর গোড়া থামায় না, বাবারে যাইতেছে, ডাক দিয়ে আব্দুল জব্বার ডাক দিয়ে কয়, হুজুর যদি একটা কদম সামনে যান, পরিচয় না দিয়া যান, কাল কিয়ামতের ময়দানে নবীর সাফায়াতে পাইতেন না। সুবহানাল্লাহ। নবীর সাফায়াত পাইতেন না। এই দোহাই যখন দিল, হুজুর লাগামটারে টান দিয়া গোড়াটারে ব্রেক কইরা হুজুর গোড়ার মধ্যে দাব বসে রইল। আব্দুল জব্বার সামনে দিয়ে গেল, হুজুর গোমটা চাওয়ার জন্য আসি নাই, আপনারা চাওয়ার জন্য আসি, একটু পরিচয়টা দেন। হুজুর যখন বাবার এইভাবে মুখের গোমটাটা সরাইছে, আব্দুল জব্বার হুজুর দিকে চাইয়া একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া গেছে। নারায়ে তাকবীর, আরো আসতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে। আব্দুল জব্বার একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। অনেকক্ষণ সময় যাবত বেহুশ অবস্থায় বক্তবিন্দুরা আব্দুল জব্বারের মাথার মধ্যে পানি দিতেছে। এবার আব্দুল জব্বার হুঁশ হইছে, বেটা তো গোড়া দৌড়াইয়া চলে গেছে। 3 দিন 3 রাত্র আব্দুল জব্বার খানা নাই, ঘুমও নাই, শুধু কান্দে আর কান্দে। সুবহানাল্লাহ। কঙ্কাল হইয়া গেছে, 3 দিন 3 রাত্র কোনো খাবার নাই, পানি পর্যন্ত খায় না, শুধু কান্দে আর কান্দে। আর সময় মতো নামাজ পড়ে। আবার বেড়া দুর্বল হইয়া গেছি, শোয়ার থেকে উঠতে পারে না, শুইলে উঠতে পারে না, শুইলে বসতে পারে না, বসতে দাঁড়াইতে পারে না। এখন তার পাড়া পড়শি বক্তবিন্দুরা ডাক দেখে, হুজুর আপনারে কোন রোগে ধরছি, চলেন আপনারা ডাক্তারের কাছে যান, নিয়াম আপনারা কবিরাজের কাছে নিয়াম। হুজুরকে আমারে ডাক্তারের রোগে ধরে নাই। আরো জোর শুকুন আল্লাহু আকবার। ডাক্তারের রোগে না ধরলি আপনি খানা খান না কেন? আপনার রুচির জন্য ওষুধ খাওয়াইয়াম, আপনার যা পারি তা চেষ্টা করাম, একটু আমরা চেষ্টা করে দেখি না, চলেন কবিরাজের কাছে যাই, চলেন আমরা ডাক্তারের কাছে আপনার নিয়ে যাই। হুজুর কয়, আমারে তোরা জ্বালাইস না, তোরা আমারে খাওয়াইস না, খানা দিস না, আমার খাইতে মন চায় না, আমার ঘুম যাইতে মন চায় না, তো ডাক্তারের কাছে যাইতে মন চায় না। হুজুর গো কোন রোগে আপনার দোষী একটু বইলা যান, আমরা একটু সান্ত্বনা দিয়া যান, আপনি তো বাঁচতেন না, না খাইলে মানুষ বাঁচে না, আপনি তো মইরা যাইবেন। হুজুর ডাক দিয়া কয়, কিটারে কইতাম, কেমনে কইতাম, কইতামও পারি না, সইতামও পারি না, কইলে তো আর দুনিয়াতে থাকতো না। হুজুর তো কইয়া গেছে, না কইয়াও পারে না, 3 দিন হইয়া গেছে না
খাইয়া বক্তগো জ্বালা সহ্য করতে পারে না, কয় রে আমারে ডাক্তারের কাছে নিস না, ডাক্তার রোগে আমারে ধরে নাই, আমি চিন্তা করতেছি যিনি মারা গেছে তিনার জানাজা তিনি নিজে দিছে। এই জন্য চিন্তা করলাম কিভাবে সিলনা হারাইলাম, সিনিয়াও চিনতে পারলাম না, কতক্ষণ ঠিক নেই, দরিয়াও ধরতে পারলাম না, এই জন্য আমারে এই রোগে ধরছে। কথাটা কইতে দেরি আর আব্দুল জব্বার নাই। আল্লাহু আকবার। হুজুর না কইছে ফরিসে জানতে চাইও না, ফরিসে জানলিয়া তুমি থাকতা না। ঠিকই সত্যিকার চলে গেছি। আল্লাহর ওলিরার জবান, আল্লাহ পাকের জবান, বাবার ওলি আল্লাহ কয় তারে, যার জবান দিয়ে আল্লাহ নিজে কথা বলে। আল্লাহ ওলি আল্লাহ কয় তারে, ওলি আল্লাহ কয় তারে, যার জবান দিয়ে আল্লাহ নিজে কথা কয়। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা দেশ যদি কোনো এখন সভাপতি সাহেবের বুতে ধরে, কথা কি বুতে কইব না বেড়া কইব? কে কইব না, বুতে কইব, মুখে মুখে বেড়া বুত কথা কইব, বুতে কথা কয়। আমার কথা বুঝেন না, হে বেড়ার বুতে দিচ্ছে কাটা সাত ভাই তো দচ্ছুত কা আমার দিকে সেট মেলাইছে, থুতো মারছি এলাই দিচ্ছি, কথা কয় না। কত সাইরা দে কয় না সাইটতাম না, মুখ খুলে হয় বেড়ার কথা কয় বুতে, কথা কয় না। কত গোবর খা খাইতাম না, কথা কয় না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলির মধ্যে আল্লাহ নাজিল হয়, এই জন্য আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ। অতুল অমূল্য এ প্রেম কয়জনে জানে, হীরা মানিক সিনে কে বাজাও ঘরে বিনে, হীরা মানিক সিনে কে বাজাও ঘরে বিনে, অতুল অমূল্য এই প্রেম কয়জনে জানে, বলেন অতুল অমূল্য এই প্রেম। যার সনে যার প্রেম গইটাছে, দুই দেহ তার এক হইয়াছে, আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে, আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে, অতুল অমূল্য এই প্রেম কয়জনে জানে, বলেন অতুল অমূল্য এই প্রেম কয়জনে জানে। জোর সোরে কোন মারহাবা। এবার খাজা গরিবে নামাজের দাফন করছি, আমার আশা খান জাকেরান বক্তবিন্দু খাজা বাবার আসেনি, কথা কয়। এত আস্তে কেন আছে? যিনি ৯৮ লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে, মারহাবা কয় না। একটা মোল্লা দেখাই দেন বাংলাদেশে যে এত বেড়া ১ লক্ষ মুসলমান বানাইছে, আসেনি। মোল্লাগিরি করে, বেড়াগিরি করে, আর ফতুয়া মারে, ওলি আল্লাহর দরবারে যাইও না, ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, মরার পরে কোনো শক্তি থাকে না, কথা কোন ঠিক নেই। এরা এই ধরনের ফতুয়া দেয়। আমরা রে কয় শারিকি, আমরা রে কয় মাজার পূজারি, আমরা রে কয় বেদাতি। হয়নি জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এখন হুজুরের খাজা গরিবে নামাজের আশেকান জাকেরান বক্তবিন্দুরা আসিয়া হুজুরের বাবারে মাজার শরীফ জিয়ারত করে। আরো জোর সরে কোন সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা কি জিয়ারত করি না পূজা করি? পূজা করতে কিন্তু দুধ লাগে, কলা লাগে, বাতাসা লাগে, কথা কোন ঠিক নেই। শুধু দুধ কলা বাতাসা নিয়া মন্দিরে যায় না, বাবারে মন্দির মধ্যে যাইয়া মূর্তিটারে সাজাইয়া তারা দোয়া পড়ে, মন্ত্র পড়ে, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে, কথা কয়। এই ধরনের তারা বাইবেল পাঠ করে, গীতা পাঠ করে, কথা কোন ঠিক নেই। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমরা কোনো জয় জয় রাধে এডি কইনি। আমরা উলি আল্লাহ দরবারে যাইয়া সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এরপরে আমরা দুরূদ শরীফ 11 বার পড়ি, এরপরে বিসমিল্লাহ শরীফ সূরা ফাতিহা 1 বার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, এরপরে আয়াতুল কুরসি পড়ি, এরপরে সূরা তাকাসুর 2 বার পড়ি, এরপরে কুলিয়া পড়ি, এরপরে কুল আউযু বিল ফালাকে পড়ি, এরপরে কুল আউযু বিন নাসে পড়ি, এরপরে ইস্তিগফার 10 বার পড়ি, এরপরে আবার দুরূদ শরীফ 11 বার পড়ে আমরা মুনাজাত করি। ওলি আল্লাহর উসিলা দইরা আল্লাহর কাছে আমরা চাই, চাইতে দেরি ফাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এখন খাজা গরিবে নামাজের অনেক ভক্ত আশেকান জাকেরান তারা দলে দলে আসতেছে, দিন নাই রাত নাই। আমার খাজা বাবার ফাঁকে দরবারে কত আশেক রাত দিনে, সাতপুরে সার ফাঁকে দরবারে কত আশেক রাত দিনে, গাইছে সদায় আপন মনে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ। যারা তরিকত বুঝে না, হাকিকত বুঝে না, মারফত বুঝে না, শুধু শরীয়ত লইয়া বাবারে লাফাইতে এইগুলো সহ্য করতে পারে না। কথা কোন ঠিক না? এখন খাজা গরিবে নামাজের যুগে কোন কারেন্ট আসেননি। বাবা শাহজালালের যুগে কি কারেন্ট ছিল নি? বাবার এবার মোমবাতি জ্বালায়, আখের বাতি জ্বালায়, গোলাপ জল ছিটাইয়া ছিটাইয়া আশেকান জাকেরান ভক্তবিন্দুরা জিয়ারত করে জোরে সরগন সুবহানাল্লাহ। এখন মোল্লাকে সহ্য হয় না, মোল্লারা সহ্য করতে পারে না। এখন মোল্লারা আসিয়া মোল্লারা আসিয়া বাবার ফতুয়াবাজি শুরু করছি। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত রাতে দিন নাই 24 ঘন্টা খাজা গরিবে নামাজের মাজার শরীফ জিয়ারত করে। সুবহানাল্লাহ। যে বেটা নিজের মরণের খবর নিজে দিয়ে গেছে, যে বেটা নিজের জানাজাটা নিজে দিছে, এ বেটাকে ছোট্ট অলিনি সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালাইয়া, গোলাপ জল ছিটাইয়া ছিটাইয়া হুজুরের মাজারে চতুর্দিকে আশেকান জাকেরান ভক্তবিন্দুরা ফাতেহা পড়ে, এখলাস পড়ে, দুরূদ শরীফ পড়িয়া, মিলাদ শরীফ পড়িয়া তারা দোয়া করে। এটা ওই বেদাতিকে সহ্য হয় না। না হওয়ার কারণে গেছে এবার বাদশাহ আলমগীরের কাছে। বাদশাহ আলমগীর সহজতর বাদশাহ নয়, যিনি বাবারে ফতুয়া আলমগীর লিখছেন, ইনি বাদশাহ। ওই বাদশাহ আলমগীরের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, ও বাদশাহ নামদার, আপনার রাজ্যের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে যে কিতাগো মাজার পূজা করতেছে, বাতি জ্বালাইয়া আশেকান জাকেরান ভক্তবিন্দুরা পূজা করে, আপনি কেমনে সহ্য করেন? একটা কাজ করেন, মাজারটা ভাঙ্গিয়া ফালান। নাউজুবিল্লাহ। ওই বেদাতি যারা কয়, ওলি আল্লাহ যারা বিশ্বাস করে না, তারা ফতোয়া দিতেছে বাদশাহ আলমগীরের কাছে যাইয়া যে কুল্লি নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত নফসকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরার পরে কোনো শক্তি থাকে না। এখন যান মাজারটা ভাঙ্গিয়া পালান, তা হলে এখানে পূজা চলবে না, এখানে বেদাতি কাজ চলতে দেব না। তারা এখানে বেদাতি কাজ করে, তারা পূজা করে, তারা আসিয়া ফাতেহা আদায় করে, মাজারে চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা দুরুদ সালাম পড়ে। এগুলি চলতে দিতাম না, এগুলি সমস্ত শিরক বেদাত। নাউজুবিল্লাহ কোন? বাদশাহ আলমগীর ডাক দিয়ে কয়, আমি তো হাদিস শরীফে পাইছি, আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না। জোরে সোরে কোন আল্লাহু আকবার। তবে তোরা যাও তো কইতেছ ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, ওলি আল্লাহরা মরার পরে কোনো ক্ষমতা থাকে না। তা কইলে একটা কাজ কর, তোরা একসাথে তোদেরকে নিয়ে আমি খাজা গরিবে নামাজের মাজারে যাইয়াম, মাজারে যাইয়া 3টা সালাম দেয়াম। কয়টা সালাম? 3টা সালাম দিয়াম। যদি মইরা যায়, জবাব যদি না পাই, মাজার রাখতাম না, জবাব পাইলে মাজার বাইতাম না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এবার মোল্লা দিয়ে একসাথে হইয়া মাজারে চতুর্দিকে গিরাও দিছে। বাবারে শত শত মোল্লা একসাথে হইয়া ডাক দিয়ে কয়, ও বাদশাহ আলমগীর সালামটা দিব কি? আমি সালামটা দিব। 1 নম্বর সালাম দিয়ান, 2 নম্বর সালাম দিয়ান, 3 নম্বর সালাম দিয়া। যদি সালামের জবাব পায় তাহলে মাজার থাকবে, সালামের উত্তর না পাইলে মাজার থাকবে না। মনে করিম মইরা পয়চা গইলা শেষ হইয়া গেছে, এই মাজার থাকার দরকার নাই, এখানে জিয়ারত করার দরকার নাই। তারা একমত হইয়া বাবারে দস্তখত দিয়া সিলমুর দিয়া ফালাইছে। এমন টাইমে খাজা গরিবে নামাজের দরবারে যাইয়া ইরে বাদশাহ আলমগীর ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ। কোনো উত্তর নাই। মোল্লারা কইছিলাম নি, মরার পরে কিচ্ছু থাকে না, শক্তি বলতে কিচ্ছু নাই। মইরা গেছে বোধহয় ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, হাত দিয়ে বোধহয় নাই। আপনি তো নিজে দেখছেন তারা যে আইসা বেদাতি কাজ করে, এখানে বাতি জ্বালা, বাবারে আগরবাতি জ্বালা, আবার গোলাপ জল ছিটা, কীর্ত হুদুদি তারা এই বেদাতি কাজ করে, সেরেকি কাজ করে। মাজারটা ভাঙ্গা পালান। বা সালাম রাখ, আরো 2টা রয়েছে, কটা রয়েছে? আরো 2টা রয়েছে। এবার বাবারে সুলতানুল হিন্দ খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি সানজারি আজমেরি, এবারের দরবারে 2য় নম্বরে সালামটা বাদশাহ আলমগীর ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ। কোনো উত্তর নাই।
এবার মোল্লা ডেনিকে কইছিলাম নি আপনি এত আর সাবা সাহেবের দরকার নাই, 2 সালাম গেছে গা, 3 সালামে আর কিতাই করব, উত্তর দিব কতুন, বেটা থাকলে না উত্তর দিত, মইরা গেছে, সব শেষ হইয়া গেছে। ইরেক বা সালাম দীর্ঘ আরো একটা রয়েছে, শেষ বালাজার সব ভালো তার। জোরে সরগন আল্লাহু আকবার। বাদশা আলমগীর কয় এবার যদি সালামের জবাব না পাই আমার নিজের হাতে মাজার ভেঙে ফেলবো, মাজার থাকতে দিতাম না, আর যদি জবাব পাই মাজার ভাঙতাম না, আমি নিজে মাজারের কাজ সমাধান করে দিব। এই কথা কইয়া কাজা করিবে নামাজের 3 নম্বরে সালামটা দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া কাজা করিবে নামাজ সুলতানুন হিন্দ। হিন্দ কইতে দেরি, মাজারের মাঝামাঝি বরাবর মাজারটা পাইটা ডান হাতটা বাগির হইয়া সালামের জবাব দিতে দেরি না। ওয়ালাইকুম আসসালাম ইয়া বাচ্চা আলমগীর। এই সালাম দিছে, শুধু এমনে দেয় নাই, মুখে দেয় না, হাতটা বাহির করে সালামের জবাব দিছে। মোল্লার গোষ্ঠী নাই, মোল্লার গোষ্ঠী দৌড়ের মাথার। এখন বাদশা কয় এ কই যাস, দাঁড়া আরো কাম আছে। ও কি কাম? ও জিজ্ঞাসা করবো সালাম যে প্রথম দিলাম উত্তরটা দিল না কেন? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ, ব্যাপারটা কিটা? এবারে সালামের জবাবটা প্রথমটা দিল না কেন? আমার অপরাধ কিটা, আমার দোষ কিটা? জোর সোরে বলেন সুবহানাল্লাহ। এবারে ডাক দিয়ে বলে খাজা করিবে নামাজ, হুজুর বেয়াদবি মাফ করেন, প্রথম সালাম দিলাম উত্তরটা পাইলাম না কেন? হুজুর ডাক দিয়ে কয় উত্তর দিলে দিতে পারতাম। ইরে তুই যখন আমারে প্রথম সালাম দিছ, আমি তো তখন খানা কাবা তোয়াফ করতেছি। কি বুঝলেন? কি বুঝলেন? কই আমি তখন খানা খাবার চতুর্দিকে তোয়াফ করতেছি, আল্লাহুম্মা লাব্বাইকা লা শারিকা লা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়বার সালাম দিলাম, জবাবটা পাইলাম না কেন? খাজা করিবেন আওয়াজ উত্তর দিলে দিতে পারতাম, কিন্তু দেই নাই। তুই যখন আমার দ্বিতীয়বার সালাম দিছ, তখন আমি মদিনার বাবু সালাম গেট দিয়ে ঢুকা আমার নবীজিরে সালাম দিতেছি। এবারে ডাক দেখো হুজুর তৃতীয়বারে কেমনে দিলেন? তৃতীয়বার যখন আমার সালামটা দিছ, মদিনার থেকে একটা লাভ দিয়া আজমেরে জমিনে আসিয়া তোর সালামের জবাব দিছি। অনার মোল্লারা আসেনি, সব দৌড়ের মাথা। বাবারে সব ফিনিশ হইয়া গেছি, যার যার অবস্থানে যার যে চলে গেছি। বাবারে বাদশা আলমগীর নিজের হাতে মাজারের গুম্বুলটারে তৈয়ার কইরা দিছে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম দাঁড়িয়ে দয়ার দ্বার মিনতি করো জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার আমরা গোলাম ইয়াসি। দয়াল নবী আপনার আমরা গোলাম। ওই টাইমে গাউসে বাগের আমলে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, রুহানিয়াতের মধ্যে গাউসে বাগ 320 জন অলিরে ডাক দিলেন। এবারে সভাপতি হইয়া যখন বললেন আমার কদমগুলা সমস্ত অলিরার কান্দে। জোরে সরকার সুবহানাল্লাহ। সবাই স্বীকৃতি দিছি, আবে কাবিল তো আলহামদুলিল্লাহ, আমরা কবুল করলাম। 318 জনে স্বীকৃতি দিছি। খাজা গরিবে নামাজ কয় না না, আমি কান্দে রাখি না, আপনার পা মোবারক আমার চোখের উপরে মাথার মধ্যে রাখি। সুবহানাল্লাহ। সাথে সাথে গাউসে বাগ দোয়া করলেন, যা আমি তোরে দোয়া করি, তোরে হিন্দুস্তানের বাদশাহী আমি দান করে দিলাম। একজনে কয় আমি আপনার কদম আমার কান্দে রাখতে রাজি না, আমনে যেই আমিও সেই। নাউজুবিল্লাহ কোন বাবা রে। গাউসে বাগ সরকারে বগদাদ ওলি আল্লাহ দপ্তরের তোর নামদারে কাটি দিছি, ডিলিট করে দিছি। এইটি বাইও শুয়োরের কাজ পাইছি। শুয়োর সরায়, কি সরায়? শুয়োর সরায়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা,
ডিসকভারির মধ্যে দেখে কত রঙের পশু আছে রে। এমন এক দেশের মধ্যে গেছি, আল্লাহ তারে শুয়োরের চাকরি দিছি। একটা শুয়োরের বাচ্চা নদী পার হইবার জন্য এবার নদী পার হইতে পারে না, ওই শুয়োরের বাচ্চাটারে কান্দে লইছে। এবার তে মনে মনে কয় আল্লাহর অলিরে না মান না, এখন শুয়োর সরানে চাকরি পাইছি। আহারে আমি বিয়াদব হইয়া গেছি, বিয়াদবের পরিণামত এখন আমি শুয়োরের চাকরি পাইছি। আল্লাহ তুমি আমারে ওই গাউসে পাকের দরবারে নিয়ে যাও। এবার গাউসে পাকের দরবারে যাইয়া ক্ষমা চাইছে, আল্লাহ তারে ক্ষমা কইরা দিছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমাদের গুনাহ আছে কি নাই? আমাদের অন্যায় অপরাধ আছে কি নাই? ওরে গুনাহ খাতা মাফ করো আমার গো খোদা, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা রে বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা। বেহস্তে খাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার। আর গন্ধমের কইরা বাহানা আদমে হাওয়া এই দুজনা পাঠাই দিলেন দুনিয়ার মাজার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার আল্লাহ ফরওয়ার গুনাহ। জিদ্দায়ার শরণ দ্বীপে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার। আর তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ ফরওয়ার গুনাহ। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, খুইলা দিলা রহমতের ভান্ডার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা তে বলেন গুনাহ খাতা মাফ কর আল্লাহ ফরওয়ার গুনাহ। হ্যাঁ, একমাত্র আমাদের নবী মাতৃগর্ভ আসার আগেও নবী। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীরে বানাইবার আগেও আমাদের নবী নবী। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর গাউসে পাক মাতৃগর্ভে থাকিয়া ওলি, সুবহানাল্লাহ। মায়ের পেটে থাইকা 18 পারার কোরআনের হাফেজ। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, গাউসে পাকের বয়স 4 বছর 11 মাস 29 দিন। মারহাবা কোন একদিন কোন 5 বছর। এই ফোলার উপরে কি নামাজ ফরজ হয়েছে? নামাজ তো এখনো ফরজ হয় নাই। এবার এমন টাইমে দজলা নদীর পাড়ের জামে মসজিদের ইমাম গাউসে পাকের আব্বা নাম হইল সালে মুসা জঙ্গি। জোর সরগন মারহাবা। এমন টাইমে বাবারে এন্দার দোকা 10টার সময় একটা লোক আসিয়া গাউসে পাকের বাবার কাছে আসছি। দরজার মধ্যে দেখছি গাউসে পাকে ঘরের সামনে বাবার গাডার মধ্যে খেলাধুলা করে। নজর করে দেখলো একজন মেহমান গাউসে পাকের বাড়িতে ঢুকলো। এবার ঢুকার পরে আবার বাহির হইয়া গেল। গাউসে পাক পিছন দিয়া ঘরের মধ্যে যাইয়া মায়েরে ডাক দিয়ে কয়, মা গো, একটা মেহমান দেখলাম আমরার বাড়িতে আসলো, কি খবর লইয়া আসছো, কেন আসছি? গিরি গাউসে পাকের মা কয়, তোমার আব্বা না দজলা নদীর পাড়ে জামে মসজিদের ইমাম, তোমার আব্বার একজন মুসল্লি আজকে সকালে ভোরবেলায় মারা গেছে। এই বেড়ারে জানাজা দিত, তোমার আব্বারে দাওয়াত দিতে আসছে। আজকে জোহরের পরে তার জানাজা হবে, এই খবরটা দেওয়ার জন্য আসছে। গাউসে পাকে ডাক দিয়ে কয়, আম্মু, ও আম্মু, আমার জীবনে আমি জোহরের নামাজ পড়ি নাই, আমার জীবনে আমি জানাজা দেই নাই। ইগো আম্মু, তুমি আমার গোসল করাইয়া দাও, কাপড় চোপড় পরাইয়া দাও। আজকে আমি আমার আব্বার সাথে ওই দজলা নদীর পাড়ে জামে মসজিদে যাইয়াম, আব্বার পিছনে নামাজ পড়াম, আমি নামাজ শিখতাম। এরপরে 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজা আদায় কইরাম। ভবিষ্যতে বাচ্চা থাকলে আমি জানাজা দিয়াম। গাউসে পাকের আম্মা কথাটা শুনিয়া খুশি হইয়া গোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া দিলেন। গাউসে পাকের আব্বার কাছে যাইয়া ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমরা আব্দুল কাদের রে নিয়া যান। কই নিতাম?
আমনে না আজকে ইরে মাইয়তের জানাজা দিবেন, জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়িয়া আপনি এরপরে মাইয়তের জানাজা দিবেন। এখন আব্দুল কাদের লইয়া যান, আমার পুত্রে নিয়া আপনি মসজিদে নিয়া যান, নামাজ শিখাইয়েন, নামাজ পড়বেন, ফোলা মুসল্লি হবে, আপনি ইমাম হইয়া এরপরে আবার জানাজা দিবেন। আমার পুতে মুসল্লি হইব, আপনি ইমামতি কইরা জানাজা পড়াইলে আমার পুতে নামাজ শিখব, ভবিষ্যতে ইমামতি করব। আব্বা ডাক দিয়ে কয়, বিবি আ কথা কইও না, এখনো ফোলার উপরে কোনো নামাজ ফরজ হয় নাই। এই ফোলারে যদি আমি মসজিদে নিয়ে যাই, এই ফোলাটা দুষ্টামি করব, এই দুষ্টামি করলে আমার সহ্য হইতো না, আমার কলঙ্ক হবে। তুমি আ কথা কইও না। গাউসবাকের আব্বার কথা শুনিয়া স্ত্রী গাউসবাকের মায় ডাক দিয়ে কয়, স্বামী কথাটা কইলেন কি? আমার পুতে বুঝি দুষ্টামি করিব? আমি তো দুষ্ট ছেলে ফেটে লইছি না। আমার ছেলে দুষ্টামি বুঝে না, দুষ্টামি করবে না, আমনে ফাঁকি দিয়ে না আমার ভূতের লইয়া যান। সুবহানাল্লাহ। গাউসবাকের মা আব্দুল কাদের জিলানীর বাবারে গোসল গা দোয়াইয়া কাপড় চোপড় পরাইয়া গাউসবাকের আব্বার হাতের মধ্যে উঠাইয়া দিছে, নিয়ে যান আমার পুত্রে। এবার বাবা না নিয়ে পারে না, বাবা যখন দজলা নদীর ফাড়ে জামে মসজিদের মধ্যে ডাক দিয়ে কয়, বাবা তুমি বারান্দাতে বসো, আমি মুসল্লিরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া রইছি, সুন্নত পড়া শেষ হইয়া গেছে, এখন আমি যাইয়া 4 রাকাত সুন্নত কইরা বাকি ফরজ 4 রাকাতের নিয়ত কইরা আমি জানা বাবারে ফরজ নামাজটা পড়াইয়া 4 রাকাত নামাজ পড়াইয়া এরপর বাকি নামাজ পড়িয়া তোমারে লইয়া জানাজাতে যাব। আব্দুল কাদের জিলানী কয়, আব্বু তুমি যাও, তুমি ইমামতি করো, আমি বারান্দাতে আছি। এবং আব্দুল কাদের জিলানী দেখতেছে 2 কাতার মুসল্লি। কয় কাতার? প্রথম কাতারে 15 জন, দ্বিতীয় কাতারে 15 জন। প্রথম কাতারে মুসল্লি বিএফি মুসল্লি, এবার প্রথম ঢুকছি, প্রথম কাতারে বসছি। বাবারে 15 জোড়া জোতা মসজিদের বারান্দার উপরে সিঁড়ির মধ্যে দেখছি। এবার দ্বিতীয় কাতারের মুসল্লি, তাদের জোতাগুলা পিছনের কাতার জোতাগুলা, পিছনের কাতারের মুসল্লিরা জোতাগুলার নিচে। আব্দুল কাদের জিলানী প্রথম কাতারের, যে প্রথম কাতারের মুসল্লিরা জোতাগুলা উপরে দেখছে, সবই জোতা দজলা নদীতে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। নামাজ পড়া শেষ। এমন টাইমে আব্দুল কাদের জিলানী দেখতেছে মুসল্লিরা একের পর এক বাইর হইতেছে। এবার প্রথম কাতারের মুসল্লিরা জুতা পায় না, ইতারে জুতা গেল কই, এক থেকে যাইব কই। এই বারান্দার মধ্যে ইমাম সাহেব হুজুরের ফোলা ছিল, এ ফোলায় হয়তো দুষ্টামি করছে, যে করক না কেন জোতা গেছে কই। এবার বাবারে নজর করে দেখতেছে দজলা নদীর মধ্যে জোতা ভাসতেছে, কিতারে জোতা কেন কে নদীতে ফালাইছে, ফালাইলে ইমাম সাহেবের ফোলায় ফালাইছে, আর কে ফালাইবো, আর তো কারোরে দেখি নাই। যার ফুতে ফালাক না কেন, ফোলাটা বড় দুষ্ট, আস্থা খন্নাস। নাউজুবিল্লাহ কোন। গাউসবাকের আব্বা কথাটা কানে শুনছে, শুননা মনের মধ্যে কষ্ট পাইয়া আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে ধরে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের জোতা ফালাইছে কি? কয় আমি। তুই কেন আমার মুসল্লিরা জোতা ফালাইছ? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বু গো তুমি আমারে এত বড় ধমক দিও না, আমি মুসল্লিরা জোতা ফালাই নাই। কয় ফালাইছে কি? কয় আমি ফালাইছি। কয় কেন ফালাইছ? আমি তোমার মুসল্লিরা জোতা ফালাই নাই, আমি জোতা ফালাইছি জাহান্নামী মুসল্লিরা। গাউসবাকের আব্বা ডাক দিয়ে কয়, বেয়াদব, কে বেহুশি কে দুজকি তুই কেমনে জানোস? আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে, আব্বা তুমি এখনো আমার চিনছো না? আজকে না চিনে যাইতাম না। সুবহানাল্লাহ না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ডাক দিয়ে কয়, তুই কেমনে জানোস কে দুজকি কে বেহুশি কে জাহান্নামী কে জান্নাতি তুই কেমনে জানোস? কয় আব্বু তুমি আমার চিনছো না, আমি কিন্তু তোমার আগে দয়াল নবী চিনি। কেমনে চিনস? কয় যেই রাত্রে আমার দয়াল নবীজি মেরাজ শরীফ গেছে, ইরে সিদরাতুল মুনতাহা গেছে, বোরাকার নাই, এবার জিবরাইল নাই। এমন টাইমে আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি কই? ও আব্দুল কাদের তুমি কই? আমার বন্ধু মেরাজে আসতেছে, তুমি রুহানি সুরতে মাসকে সুরত দরিয়া আমার বন্ধুর কদম মোবারকটা তোমার কান্দে লাগাইয়া দাও, আমি তোমার সমস্ত তোমার কদম গুলা সমস্ত ওলিরার কান্দে লাগাইয়া দেব। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বা গো যেই রাত্রে আমার দয়াল নবী মেরাজ শরীফ গেছে গো, ওই টাইমে সিদরাতুল মুনতাহা পার হইবার পরে আর বুরাক নাই। আমের যখন আল্লাহ ডাক দিছে, আমি মাসুকে সুরত ধরিয়া আমার নবীজির নূরানি কদম মোবারকটা আমার কান্দে লাগাইয়া দিলাম। লাগাইয়া দেওয়ার কারণে ওই দিন হইতে আমি যা কই তা হইয়া যা। আল্লাহ আমারে এমন চোখ দিছে, আমি আমার নখের করের মধ্যে আল্লাহর সৃষ্টি জগৎ দেখি। আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর কথাগুলো শুননা বাবা লজ্জিত হইয়া কোনো কথা কয় না, কয় পুত্রে তুই আজকে আমারে এত বড় শরম দিলি, আজকে বাড়িতে গেলে তোর কিন্তু খবর আছে। আব্দুল কাদের জিলানী কোনো কথাবার্তা কয় না, কারণ ছেলেটা তো বংশগত জাতিগত ছেলে, কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার সালে মুসা জঙ্গি কয় এই দিক দিয়া মুসল্লিরার মেজাজ গরম হইয়া গেছে। জোহর নামাজ পড়ছে, অনেক মুসল্লি কিন্তু জোহর নামাজ পড়ার পরে খানা খায়, কথা কয় বাবারে জোহর পড়িয়া খানা খাইব। মুসল্লিরা মসজিদের তুন বাইর হইয়া হাজার হাজার মুসল্লি বাবারে কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া রয়েছে, কারণ ফজরের টাইমে লোকটা মারা গেছে। এখন জোহরের নামাজের পরে সাহেব তকবীরের সহিত ফরজে কাফায়া জানাজা দিব, এখন শুধু ইমাম সাহেব হুজুরের অপেক্ষায় আছে। মুসল্লিরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া রয়েছে। আব্দুল কাদের জিলানী পিছন দিয়ে ছোট্ট হইয়া যাইতেছে। এবার বাবায় যখন দেখছে বাবারে ওই মান্যতের সিনা বরাবর দাঁড়াইছে, আব্দুল কাদের নজর করে দেখতেছে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা, একটা বাচ্চার বয়স হইল 3 বছর আর একটা বাচ্চার বয়স হইল 5 বছর। এই দুনরা বাচ্চা খাটের পায়া দইরা আব্বু আব্বু কইয়া শুধু কাঁদতেছে। আব্দুল কাদের জিলানী মনে মনে ডাক দিয়ে আল্লাহ আমার আব্বার বাপ নমুনা বালানা, জানাজাটা দিয়া না ফালাইবো। এবার ছোট্ট হইয়া মুসল্লিদের এইভাবে সরাইয়া বাবার কাছে যাই কয় আব্বু এদের দুইটা বাচ্চা কাঁদতেছে খাটের পায়া দইরা, তোমার কি গো মায়া লাগে না? তারা কান্দে কেন? আগে তুমি তাদেরকে সান্ত্বনা দাও, পরে তুমি জানাজা দাও। আব্বা ডাক দিয়ে কয় পুত্রে বেজাল করতেছ, বাড়াবাড়ি করতেছ। মুসল্লিরার মেজাজ গরম হইয়া গেছে, উত্তপ্ত গরম পড়তেছে যুদ্ধের তাপে, মুসল্লিরার মেজাজ গরম হইয়া রয়েছে, খাবারের অনেকের সময় চলে যাইতেছে। এখন তুই বলতেছ আমি সান্ত্বনা দিতাম, বেড়ার যতদিন হায়াত ছিল ততদিন দুনিয়াতে বেঁচে ছিল, এখন হায়াত শেষ, বেড়া মরে গেছে, আমি কি সান্ত্বনা দিব? কারণ ফোলা গম বাপ মারা গেছে, কলিজার মধ্যে শোক লাগছে, এই জন্য কাঁদতেছে। মরা মানুষের আমি মরা মরি গেছে, এখন আমি এ বেড়ার কি এই বাচ্চা দুইটারে কিসের সান্ত্বনা দিমো? এবার এই কথা কইয়া তুই সইরা যা। আব্দুল কাদের জিলানী ডাক দেখো আল্লাহ নমুনা তো বালানা। এবার আব্দুল কাদের জিলানী ডাক দেখো আল্লাহ ও আল্লাহ আমার আব্বার বাপ বালানা, জানাজাটা দিয়ে না ফালাইবো। আল্লাহ গো তুমি আমার একটু সাহায্য করো, তুমি আমার একটু সহযোগিতা করো। আব্দুল কাদের জিলানী ডাক দেখো আব্বু তুমি বুঝি কোনো সান্ত্বনা দিতা না? আমি কিসের সান্ত্বনা দিতাম? বেশি বাড়াবাড়ি করস, আজকে কিন্তু তোর বাড়িতে গেলে খবর আছে তুই বেশি তর্ক বিতর্ক করস। আব্দুল কাদের জিলানী ডাক দেখো আব্বা এখন তুমি দুনোটা বাচ্চারে সান্ত্বনা না দাও, একটু পরে তুমি জানাজা শেষ হইয়া গেলে এবারে তো তুমি কবর দিবা, এবারে দাফন করবো, বাচ্চা দুনোটার শোক আরো বাইরে যাইব, অন্তরের মধ্যে শোক লাগবো। আব্বু তুমি কি জানো না মন বাঙ্গা আর মসজিদ বাঙ্গা সমান? মনে কষ্ট দিও না আব্বু, বাচ্চা দুইটা মাসুম বাচ্চা, এদের মনে তুমি কষ্ট দিও না। তুমি যদি মারা যাও আমি তো কান্দাম, তুমি বুঝি আরাম কথা কইয়া আমারে বিদায় কইরা দাও আব্বা। তুমি কি জানো না মন বাঙ্গা আর মসজিদে বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাঘর, বাঙ্গায় আল্লাহর কাবাঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভেতর। মন বাঙ্গা ন মসজিদে বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাঘর, বাঙ্গায় দিল কাবাতে আল্লাহর বারে, ব্যথা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তার মিলে। নামাজ রোজা সব বিফলে বৃথা, আল্লাহু আকবার। মন বাঙ্গা ন মসজিদি বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাঘর, বাঙ্গায় আল্লাহর কাবাঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আব্দুল কাদের জিলানীর কথাটা শুন না বাবাকে মেজাজ গরম করিয়া ফুলাডারে হাতে ধইরা ফিসির দিকে নামাইলো, ডাক দিয়ে কয় আব্বা তুমি বুঝি জানাজা দিবা? কই জানাজা দিতাম না, কিটা করতাম? তুই দেখোস না বেশি বাড়াবাড়ি করস। বীরে মানুষের মেজাজ গরম হইয়া রয়েছে, মানুষের মেজাজ গরম, খাবার সময় যাইতেছি, সময় পার হইয়া যাইতেছি, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এবার আব্দুল কাদের ছোট্ট হইয়া ডাক দিয়ে আব্বু গো ও আব্বা তুমি যে জানাজা দিতে আইসো, জেতা মানুষের জানাজা দিবে না মরা মানুষের দিবা? আরো জোরে আব্বা ডাক দিয়ে বেয়াদব, মরা মানুষ ছাড়া জেতা মানুষের কি জানাজা আসেনি? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে আব্বু তুমি কইতে চাও কি? কয় মরা। কয় বেড়া মরা না, তুই কিটা কইতে চাস? কয় তুমি কইতেছ মরা, আমি দেখতেছি জিন্দা। বাবার মেজাজ ঠান্ডা হইব না গরম হইব?
বাবা ডাক দিয়ে কয় আব্দুল কাদের বাড়াবাড়ি করতেছ, ফজরের টাইমে মারা গেছে, এই বেটারে গোসল করাইছে, কাফন পরাইছে, এখন লে দুলুকি শামছে ইলাকা সাকি লাইলে বেলা তো পশ্চিম আকাশে ডুইলা গেছে, কোনো সারা শব্দ নাই। এখন জানাজার মাঠে আনছে, তুই কর জেতা জিন্দা যদি হয় তার নমুনা দেখা। কয় বাব্বু তোমারে দেখাইতে আসি। এই কথা কইয়া খাটটার কাছে যাইয়া মাতার কিনার দিয়ে যাইয়া মাতার কাছে যাইয়া কানের মধ্যে ডাক দিয়ে কয় কুম্বে এজনি, ও মরা আমার হুকুমে জিন্দা হইয়া যা। কুম্বে এজনি কইতে দেরি, কাফন লইয়া মরা দাঁড়াইতে দেরি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর বাবা সালে মুসা জঙ্গি শরম পাইছিনি, শরম পাইয়া হাতের লাডি লইয়া আব্দুল কাদের জিলানীর দৌড়াইতেছি। রে ফুত, তুই একবার শরম দিলি আমারে বেহস্তি দুজগির জোতা, ইরে তুই বেহস্তি দুজগের জোতা বাছাই কইরা দজলা নদীর মধ্যে জোতা ফালাই একবার শরম দিলি, এখন আমার শরম দিলি আবার মরার জেতা কইরা। আজকে তোর খবর আছে, তোর বাড়িতে নিয়া শাসন কইরাম, ধরতে পারলি আজকে দলুয়া ভাঙ্গাম, তোর হাড্ডি রাখতাম না। এই কথা কইয়া যখন দূরানি দিছে, আব্দুল কাদের জিলানী একটা লাভ দিয়ে দৌড়াইতে দৌড়াইতে যাইয়া বুগদাদের কবরস্থানে যাইয়া ডাক দিয়ে কয়, ও বুগদাদের কবরবাসী তোরা কই রে, আব্বার লক্ষণ নমুনা বালানা, আজকে আমারে জানে রাখতো না, আমারে মাইরা ফালাইব, তোরা যারা কবরে আসত কুম্বে এজনি তোরা আমারে দাঁড়াইয়া সাহায্য কর। আব্দুল কাদের জিলানী যখন কুম্বে এজনি কইছে, ৬০০ মরা যাতা হইয়া গাউসে পাকের চতুর্দিকে দাঁড়াইয়া গেছে। আজকে যদি আপনারা সরষার বাজারের দিকে যান, যদি পাশে কবরস্থান থাক, যদি মরা ব্যক্তি কাফন লই উঠি আসসালামু আলাইকুম বুঝাডা কোনাই আসিলেন আপনি এতদিন, আপনাকে তো বোধ মার্শাল্লাহ ফাতলা ফাঁকা চুরি যাবে, কথা কয় না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর অবস্থা দেখা চতুর্দিকের মধ্যে কাফন লইয়া মরারা দাঁড়াইয়া রয়েছে। গাউসুবাগের আব্বা বাড়ির দিকে দৌড়াইয়া বাড়িতে গেছে, খানা খাইতে বইছে। সুবহানাল্লাহ, মনের দুঃখ মনের মধ্যে রয়েছে, কারো কাছে কয় না, বেডির কাছেও কয় না। এদিক দিয়ে আব্দুল কাদের জিলানী কয়, আল্লাহ আজকে বাড়িতে গেলে আমার হাড্ডি গুডি রাখতো না, বাবাই বোধ আমারে মাইরা না ফালাইবো। এবার আব্দুল কাদের জিলানী আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কাঁক দিয়া কদম দিয়া বাড়ির গাডার মধ্যে বসছি। এমন টাইমে আর একটা কাণ্ড দেখা দিছি।